শিবের শারদ প্রাতে লেগে উঠেছে আলোক মন্দির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন। আজ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। महामाया तुम्ही त्रिगुणात्मिका, तुम्ही रजगुणे ब्रह्मार गृहिणी बालदेवी, सप्तगुणे विष्णुर पत्नी लक्ष्मी, तमोगुणे क्षीरेर वनिता पार्वती। अपार त्रिगुणातीत तुर्यावस्थाय तुम्ही अनिर्वचनीया, अपार महिममयी परब्रह्म महेशी देवी ऋषि कात्यायनेर कन्या कात्यायनी, तिनी कन्या कुमारी अख्याता दुर्गी, तिनी आदिशक्ति आगम प्रसिद्ध मूर्तिधरी दुर्गा, तिनी दाक्षायणी सती देवी दुर्गा। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানির ভক্তিরসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। সচেতন চিন্ময়ী তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিস্তাপ হয়েও অসুরতুলিত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইচ্ছন যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত সজ্জা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈত অবসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा स्वमश्शरीरिक्षे त्रिधामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या या नित्यर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा। त्वयैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा। विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सृष्टिरूपान्ते जगतोऽस्य जगन्मये। महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुधी। प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभागिनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। त्वं श्री त्वमीश्वरी त्वं हि त्वं निर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा पुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषूणी परिघायुधा सौम्य सौम्यपराशेष सौम्यध्वस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी।
তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তরে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাতুদের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন্দ রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে আমার উপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল। তিনি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপুত্র এক পরবর্তী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করল। এই দেবী দানন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্ষিণ ও করতলদ্বয়তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভূজা, কখনো বা সাদরভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি মহাদেবী মহামহিমময় আবির্ভাবে বরণদূত ধ্বনিত হয়ে সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন দীপি মাল্যে, সেবা করলেন রাজচন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনরাত্রি ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন ভুলো ভুলো। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবে কল্যাণে সর্বমলাহোনুবুদ্ধা। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, সোম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন।
রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংধান নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দন। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদধরে পৃথ্বীয়ানতা, আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন।